আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কোষে, এখনো তো সময় হলো না। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কোষে, এখনো তো সময় হলো না। মুমিনেরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। ঠিক কিনা? সমাজে অন্যায় চলে না? চলে না? মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলেমোলাজ। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলেমোলাজ। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক কিনা? সব রহমত রহমত না, গজব হয়েও কিছু রহমত আছে। আমাদের দেশে এখন কিছু কিছু পুরুষ আর নারীরা সামঞ্জস্যতার সাথে চলে। পুরুষ পারে, আমি কেন পারবো না? এই যে নারীদের এই পারা, এটা রহমত না, এটা গজব। ঠিক না? আগে দেখতাম পুরুষরা হুন্ডা চালাইতো, মেয়েরা পিছনে বসতো। এখন মেয়েরা চালায়, পুরুষেরা পিছনে বসে। নাই? কেরানীগঞ্জে নাই? এটা কি রহমত না গজব বলেন? স্বাধীনতা তো সব দিকে সমান, যেখানে তাকাবেন তারা আছে আলহামদুলিল্লাহ। ডানে বায়ে সামনে পিছনে আসমানে জমিনে সব জায়গায় তার নারী। আমরা কি করব? ঘর জামাই হয়ে এখন বসে আছি শ্বশুর বাড়ি। ঠিক না? সব কিছু কি রহমত? তা জানতে হবে তো এটা। আল্লাহ পাক এই কারণে বলেন, অধিক জ্ঞানী যারা, ওরাই একমাত্র আল্লাহর আদেশকে গ্রহণ করে। মূর্খদেরকে হাজারো বার বলবেন, এক কান দিয়া ঢুকাবে, আরেক কান দিয়া বের করে বলবে যেই লাউ সেই কদু। ভাই সব ঠিক আছে মানলাম, তাল গাছটা আমার কাছেই দেওয়া লাগবে। আবু জাহেল উতবা সাইবাও বলতো সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনবো মাগার মানতে পারবো না। এই জন্য জানা জরুরি। এটা মূর্খ যত কথা বলে, জ্ঞানী তত কথা বলে না। রাসূল এই কারণে বলেন, মান সামাতা নাজা, বান্দা যদি চুপ থাকে সে নাজাত পায়। এমন এমন জায়গায় জিহ্বার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যায়। রাসূল বলেন, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটাকে টান দিয়া এরকম করে নাড়াইতেছে, একবার ডাইনে একবার বায়ে, একবার সামনে একবার টিপ দেয়। জিহ্বা তো নরম জিনিস, এটারও যদি মাঝে মাঝে টিপেন, এদিক সেদিক নেন, টান দেন, একটু কেমন কেমন লাগে। তো সাহাবী একজন দেখে ডাক দিয়া বলে, হুজুর ব্যাপার কি? জিহ্বাকে এরকম করেন কেন? এটার শাস্তি দিতেছি। শাস্তি? বলে কিসের কারণে? কাহাদা ইন্না হাদা আওরাদানিল মাওয়ারিদ, এইটা আমারে বিপদে ফেলায়। অধিকাংশ সময় আমাকে ধোকা দিতে চায়, মানুষের গীবত গাইতে চায়, মানুষের বদনাম রটাইতে চায়। একমাত্র কারণ হলো জিহ্বা। রাসূল বলেন, জিহ্বার কারণে অনেক মানুষ জান্নাতে যায়, জিহ্বার কারণে অনেক মানুষ জাহান্নামে যায়। এলাকায় চায়ের দোকানে বসে আছে, কাম নাই কাজ নাই, মুরব্বী মানুষ, ঘরের ভিতরে দাম দেয় না বউ, মাইয়া দাম দেয় না, পুত্র বউ দাম দেয় না, সমাজেও দাম নাই। এখন করবে কি? এখন মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের লাগে বেটাগিরি দেখাইতে পারে। অথবা চায়ের দোকানে বসে বসে, চিনি না ওই হুজুর এমন, ওই বক্তা এমন, ওই লোক এমন, ওই চেয়ারম্যান এমন, নিজের টাকা খরচ করে 10 মাইল দূরে যায় আরেকজনের বদনাম গায়ে আসে। এই সমাজে লোক আছে না নাই বলেন? এত মূর্খর মূর্খ, ও মনে করে আমি সবচেয়ে জ্ঞানী। সমাজের 100-র ভিতরে এখন 999 জন মানুষ মূর্খ। একজন জ্ঞানী যেটা থাকে, এটা ওই মূর্খের সাথে থাকে, ও পাগল হয়। যে বাবা তোমার দরবারে সব আকাম করবে, এটা বললে দোষ, যে করবে এর কোনো দোষ নাই। গাছের নিচে পার্কে বসে বসে ডেটিং মারে যুবক যুবতীরা, আপনি দেখতে যাবেন, বলবে আপনি তাকান কেন? আমরা পার্সোনাল আলাপে আছি, দেখেন নাই? ও যে আকাম করতেছে, এটা আমি কেন বললাম? আমার নাকি লজ্জা নাই। আর সে যে করলো, তার লজ্জা গেল কই? মানে অবস্থা এমন হয়ে গেছে, চৌরাস্তার মাঝখানে একজন পাগল মোটামুটি উলঙ্গ অবস্থায় দাঁড়ানো, আপনি বললেন এই তোমার পাগল কাপড় ছাড়া তুমি দাঁড়ায় আছো। এই মিয়া, এটাই তো স্টাইল, পারলে আপনিও খুলেন। আরে নগ্নতা, এটা যদি আধুনিকতা হয়,
গরু, ছাগল, কুকুর, বিড়াল সবচেয়ে বড় আধুনিক, ঠিক কিনা? মূর্খতা যখন সমাজের ভিতরে ছয়লাভ হবে তখন এই অবস্থাই হয়। মানুষ না জানার কারণে সুদ খায়, আর সুদটাকে ইন্টারেস্ট অথবা মুনাফা নাম দিয়ে তারপরে খায়। না জানার কারণে ঘুষ খায়, ঘুষটাকে হাদিয়া বলে খায়। না জানার কারণে যৌতুক খায়, যৌতুকটারে গিফট মনে করে খায়। হাজারো নাম পাল্টায় দিয়ে খাইলে হারাম যেটা ওইটা হারাম, ওইটা জিন্দেগিতে হালাল হওয়া সম্ভব না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, হ্যাঁ ওরা শিক্ষিত শয়তান। ওরা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বদনামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বদনামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? যত গুনাহ মানুষ করে মূর্খতার কারণে, না জানার কারণে, জানতেও চায় না, গুনাহ ছাড়তেও চায় না। এই কারণে মাদ্রাসা মসজিদের দরকার আছে না নাই? বেশি না কম? যারা বলে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা উঠে, আমরা ওদেরকে বলতে চাই ব্যাঙের ছাতার চেয়ে বেশি যদি সম্ভব হয় বেশি মাদ্রাসা করবো আমরা ইনশাআল্লাহ। এদেশে মনে করছে ওরাই থাকবে না, এদেশ স্বাধীন হয়েছে মুসলমানের জন্য। এদেশের স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান। ৭১ যেভাবে আমরা দেশের স্বাধীনতার জন্য আন্দোলন করে দেখাতে পেরেছি, আবারও যদি আমাদের দেশে ইসলামের জন্য আন্দোলন করা লাগে, মাদ্রাসার হুজুর দরকার নাই, ইমামদার দরকার নাই, দাড়িওয়ালা টুপিওয়ালা দরকার নাই, স্কুল কলেজের ছাত্রদেরকে দিয়া এদেশে ইসলামের বিপ্লব সম্ভব, ঠিক কিনা জোরে বলে? ইসলামের হুঁশিয়ার। আমাদের দেশের মুসলমানের দেশে বসবাস যদি করা লাগে সবাই করবে, কোনো আপত্তি নাই। তবে আমাদেরকে কেউ ডিস্টার্ব করলে আমরা তখন সহ্য করব না। আর এরা খুব বেশি না, হাতে গোনা ২-১ জন যারা মাদ্রাসার বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, এরা হাতে গোনা ২-৪ জন। এরা কেন বিরোধিতা করে জানেন? এদের জন্মসূত্রে তাকায় দেখবেন, এদের মা, দাদা, বড়দাদা ১৪ গোষ্ঠী মুসলমান ছিল, কিন্তু ও এই পর্যায়ে এসে ইসলামের বিরোধিতা করার কারণ হলো গাঁজা খাওয়ার টাকা নাই, এইটার জন্য সে বিরোধিতা করে, এছাড়া অন্য কোনো কারণ না। মূলত ইসলামের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষ আছে যারা টাকা দেয়। কিসের টাকা? দেখেন না চেহারা এক একটার, দেখেন না গাল কসকায় গেছে, ভিতরে ঢুকে গেছে। ও চেহারার দিকে তাকাইলেই মনে হয় একটা ঘুষখোর, একটা দুর্নীতিবাজ অথবা একটা গাঁজাখোরের মতো চেহারা। এটা মানুষের চেহারায় প্রকাশ পায় কে নেককার আর কে বদকার, চেহারা দেখলে প্রকাশ পায়। মানুষ যখন নেককার হয়, এলেমের জ্ঞান যখন তার দিলে থাকে, সে তখন হারাম কোনটা হালাল কোনটা ওইটা গন্ধ পাইলেই সে বুঝে, এইটা হালাল এইটা হারাম, গন্ধ পাইলেই বুঝে, চেহারা দেখলেই বুঝে এ নেককার এ বদকার। যখন তার দিলে এলেমের নূর থাকে, কারণ এটা তো সাধারণ জ্ঞান না। দুনিয়ার ইংলিশ পড়া, অন্য যা পড়া দেখেন সাধারণ জ্ঞান, কিন্তু মাদ্রাসার পড়া এটা কোরআনের জ্ঞান। এটা হইল নূরুল্লাহ, আল্লাহ পাক আল্লাহর নূর এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। এটা সাধারণ কোনো মানুষের দেমাগে যায় না। যেই কলবটা পরিপূর্ণ থাকে, পরিষ্কার, আল্লাহ পাক ওই কলবের ভিতরে এলেমের নূর বরকত দান করে দেয়।